হ্যালো, সবাই কেমন আছেন? সিয়ান্স ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি অঙ্কিতা, সাথে নিনি ও সিয়ানকে নিয়ে। মামা হাই বলো সবাইকে। মামা হাই করো, হাই করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাই করে দাও সবাইকে, হাই বলো। আচ্ছা হাপি দিয়ে দাও। আচ্ছা শোনো, এটা হাপি দিয়ে দাও, এটা করে দাও। এটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, এটা ফ্লাইং কিস দাও। ও লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। সিয়ান আজকে প্রথমবার বিয়ে বাড়ি যাবে, তাই তো সিয়ান? তুমি বিয়ে বাড়ি যাবে তো? ও লজ্জা পেয়ে যাচ্ছে। তো সিয়ানের জন্য একটা খুব ভালো ড্রেস কিনেছি, আমার তো খুব পছন্দ। সব হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তো আর সিয়ান কথা বলতেই দিচ্ছে না। কি দেবো কি দেবো? এটা এটা কি চাই তোমার, কি চাই? হ্যাঁ জল খাবে? কোনটা? এ বাবা, এইসব কেউ খায় নাকি? তাহলে কি চাইছো? ওরে বাবারে, বাড়ির একদম কাছেই বিয়ে বাড়ি, তাই জন্য নিয়ে যাবো সিয়ান। সন্ধ্যেবেলার খাওয়া হয়ে গেছে, এখন সিয়ান খেলবে ঠাম্মির সাথে, আর আমি রেডি হব। আমি আগে রেডি হব, আর দেবব্রত আজকে অফিস আছে। দেবব্রত অফিস থেকে আসবে, তারপরে ও রেডি হয়ে ফ্রেশ হবে, রেডি হবে, তারপরে ও যাবে। আর ততক্ষণ আমি রেডি হয়ে নেব। সিয়ানকে দেবব্রত আসার পরে রেডি হতে সবচেয়ে বেশি টাইম লাগবে, তাই জন্য আমি সবার আগে রেডি হওয়া শুরু। মা বাবারও ইনভিটেশন আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পাড়াতে, আমার বাড়ি তার ঠিক পাশের বাড়িটা আছে, ওনার মেয়ের বিয়ে, বড় মেয়ের বিয়ে। তো ওখানে আমরা যাবো আজকে। মা বাবা আগেই চলে যাবে, আমি বলেছি তোমরা আমাদের জন্য ওয়েট করো না, আমাদের টাইম লাগবে, তোমরা চলে যাও আগে, তারপরে আমরা যাব। চলুন আমি রেডি হই, আর তার সঙ্গে আপনাদের দেখাবো যে আমি আজকে কি শাড়ি পরছি, আর সিয়ানের ড্রেস কি হবে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ব্লগটা। তোমার জন্য না থ্যাংক ইউ। না না ও মা, কি এনেছে পাপা তোমার জন্য? বুটুন খেতে ব্যস্ত। দেখো পাপা তোমার জন্য জামা নিয়ে এসছে। ও মা, কি সুন্দর। দেখেছো? ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, তোমার পছন্দ? আচ্ছা, তুমি পড়বে তো? আচ্ছা ঠিক আছে। আমি মেকআপ করছিলাম, ওখানে গেছে, গিয়ে সব তো চাই, এটা ধরবে ওটা ধরবে সব ধরবে। তো গিয়ে কি করেছে, ওখান থেকে একটা ব্রাশ নিয়ে এসে এখন ঢাক বাজাচ্ছে। যা পাই তাই দিয়ে ঢাক বাজায়। এই যে ঢোল বাজাচ্ছে। আমার মেকআপ ব্রাশ হাতে নিয়ে বেস মেকআপ করে আই মেকআপটা করে নিয়েছি। এবার সিয়ানের সাথে একটুখানি খেলবো, তারপরে আবার বাকি মেকআপটা করবো। আমি আজকে পরবো এই শাড়িটা, এটা কাঞ্জিভারাম। এই কাঞ্জিভারামটা আমার বিয়েতে কেনা ছিল, পরা হয় না, এটা আজকে পরবো বলে ঠিক করেছি। আমার মেকআপ ডান। এরকম হালকা ফুলকা মেকআপই করেছি। সিয়ানকে নিয়ে তো আর পসিবল না, আর দেবব্রত বাড়িতে নেই, ও অফিস থেকে আসবে, তারপরে টাইমটা ঠিক অ্যাডজাস্টই করতে পারছি না। লেট করে লাভ নেই, আমিও শাড়ি ফাড়ি পরে পুরো রেডি হয়ে থাকি। ও আসুক, তারপরে ও সিয়ানকে রেডি করব, ও রেডি হবে, তারপরে যাব। আমি তো অ্যাটলিস্ট রেডি হয়ে থাকি, তাহলে অনেকটা সুবিধা হবে, সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। দেবব্রতকে বলেছিলাম যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটু ফুল এনে দিও, অনেকদিন তো বিয়ে বাড়ি যাই না, তো একটা ফুল এনে দিও। ও দুটো রোজ নিয়ে এসছে, এই যে দুটো রোজ নিয়ে এসছে, কি সুন্দর কালারটা। ইচ্ছা করে না মাথায় লাগা, ইচ্ছা করছে রেখে দিই বাড়িতে, এত সুন্দর, তাই না বলো? হেব্বি সুন্দর ফুল দুটো। কি হলো কি আবার? বাবা সিয়ান, শার্ট পরছো তুমি? প্যান্টটা বড় হয়েছে তাই গোটাতে হয়েছে, তাও বড়। এখন ফিট করার সময় নেই, পরে না, সিয়ান খুব বিরক্ত হচ্ছে, এতগুলো একের পর এক পরিয়ে দিচ্ছে, আর ঘুম পেয়েছে। আর কখন যাব আমরা বিয়ে বাড়ি? 9টা বাজতে যাই।
ফাইনালি আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আমরা সবাই রেডি হয়ে গেছি। কই দেখো কেমন রেডি হয়েছো, দেখো বাবা। তো মা বাবারা পৌঁছে গেছে। আগে আমি বললাম তোমরা আমাদের জন্য ওয়েট করো না, কারণ দেরি হয়ে যাবে, তোমরা চলে যাও। তাহলে আমরা গেলে তো তারপরে তোমার সাথে দেখা করবো। যাই, এখন বেরোই আমরা, আস্তে আস্তে যাই। আবার গিফট নিতে ভুলে গেছিলাম, নিনিকে বললাম যাও ওপরে গিয়ে গিফটটা নিয়ে আয়। আমি তো নিচে নেমে গেছি, গিফট নিতেই ভুলে গেছিলাম। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। এই যে ওয়েন্দ্রিলা ওয়েস্ট শোনক। চলো। এই হলো আমাদের আজকের মিষ্টি কোণ। বিয়ে বাড়িতে এসে প্রথমেই চলে গেলাম কনের কাছে, তাকে তার উপহারটা দিয়ে চলে এলাম মায়ের সাথে দেখা করতে। এদিকে সিয়ান তো ঘুমিয়ে পড়েছে, তাই সিয়ানকে মায়ের কাছে শুয়ে রেখে আমি আর দেবব্রত চলে গেলাম খাওয়ার জায়গায়। সিয়ান ঘুম থেকে উঠলে তারপর ওকে নিয়ে পুরো বিয়ে বাড়িটা ঘুরে দেখাবো। এদিকে সিয়ান ঘুম থেকে উঠে চলে এসছে খাওয়ার জায়গায়। মাঝখানে প্রায় আধ ঘন্টা মতো সময় কেটে গেছে, সিয়ান কিন্তু মায়ের কোলেই ঘুমাচ্ছিল। আমাদের খাওয়া দাওয়াও প্রায় হয়ে এসছে। এবার সরাসরি চলে গেলাম পানের কাউন্টারে। এত সুন্দর সাজানো পানের কাউন্টারটা দেখে ছবি না তুলে পারলাম না। এবার খেয়ে দেখতে হবে পানটাও ছবির মতো সুন্দর কিনা। অনেকক্ষণ চুপ করে দেবব্রতর কোলে বসে থাকার পরে সিয়ানের এখন গিয়ে ঘুমটা কেটেছে। এখন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে এখানে কি হচ্ছে, এত লোকজন এত সেজেগুজে কেন এসছে এখানে। আর হ্যাঁ, সাজগোজের কথা বলতে বলতে মনে পড়লো, আমি আর দেবব্রত যতই সাজি না কেন সবাই কিন্তু সিয়ানের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। সিয়ানের সমস্ত দিদুনরা চাইছে সিয়ানের সঙ্গে সোলো ফটো তুলতে। সিয়ানকে পুরো বিয়েবাড়িটা ভালো করে ঘোরানো হলো, আর অনেক ফটো তুলেছি আমরা। এরপরে মাকে আর বাবাকে বললাম তোমরাও খেতে বসে যাও, কারণ আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, গিয়ে সিয়ানকে খাওয়াতে হবে। এই প্রথম বিয়েবাড়ি যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই